কাজে আসছে না ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আঞ্চলিক সড়কের সাবলেন। স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের নজরদারির অভাবে কাজে লাগছে না সড়কটি। তবে কর্তৃপক্ষ বলছে সাবলেন নয়, পুরো সড়ক প্রশস্তকরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সিরাজগঞ্জের তাঁতশিল্প সমৃদ্ধ এলাকা বেলকুচি এবং এনায়েতপুর। বাণিজ্যিক দিক থেকে এই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার উৎপাদিত পণ্য বিভিন্ন অঞ্চলে পরিবহনের সুবিধা এবং দুর্ঘটনা কমানোর জন্য ৩২ কোটি টাকা ব্যয়ে সায়দাবাদ থেকে এনায়েতপুর পর্যন্ত ১৯.৮ কিলোমিটার সড়ক সংস্কার ও সাবলেন তৈরি করে সড়ক ও জনপথ বিভাগ। তবে নিম্নমানের নির্মাণ কাজের জন্য ভারী বৃষ্টিতে খানাখন্দ দেখা দিয়েছে সড়কে। সেই সাথে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি, যেখানে এখন গাছের গুঁড়ি, ইট, বালি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও সরিষা শুকানো হয়। দ্রুত সাবলেনটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করে গড়ে তোলার দাবি স্থানীয়দের। সরকার যদি উদ্যোগ নিত, আমাদের রাস্তাটা যদি ভালো করে দিত, তাহলে আমরা ভ্যান গাড়িটা আমরা এদিক দিয়ে চালাইলাম, ওই দিক দিয়ে কোসমো ছিল, তাহলে আমাদের জানে নিরাপদ থাকলো। এই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে মনে করেন যে রাস্তাটা চলাচল করতে আমরা সুবিধা পাবো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সড়ক ও জনপথ বিভাগ বলছে, আঞ্চলিক এই সড়কটি পাবনা পর্যন্ত মহাসড়ক করার জন্য ১,০০০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ থেকে এনায়েতপুর হয়ে আমরা কুইজেরি এবং ওদিকে হলো বেড়া, সাতিয়া, মাতপুর, এটা একটা আমরা কানেক্টিভিটি আমরা কাজ করতেছি। আমরা এখানে একটা প্রকল্প আমাদের বর্তমানে আমাদের হাতে নেওয়া হয়েছে, এটা আমরা অনুমোদনের জন্য পাঠিয়েছি। এই সড়কটাকে আমরা ৩৪ ফিট প্রশস্ততায় উন্নীতকরণ করে ফেলব। সড়কটির গুরুত্ব বিবেচনা করে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে এমনটা প্রত্যাশা এনায়েতপুর, বেলকুচি ও চৌহালি উপজেলার প্রায় ১৩ লাখ মানুষের। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।